আচ্ছা নমিতা, যেখানে যারা ভক্তরা এসছে, হ্যাঁ, তো অনেকে তো উপকার হয়, কিন্তু কেউ আমাকে কমেন্টও বলে না। আমি আপনার ছেলের কাছে শুনেছি যে এরকম অনেকের উপকার হয়েছে। এই যে এখন যে কাজটা হচ্ছে বাস টাস এগুলো নাকি ভক্তরাই দিয়েছে, যাদের যাদের কাজ হয়েছে ওরাই দিয়েছে। মানে আমার ভিডিও দেখে যারা আসছে তাদেরই কাজ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, দিয়ে তারা কি মানে এইগুলো দিয়েছে? দিয়েছে। মানে এটা কি হবে এই যে চালা করবে? হ্যাঁ, চালা হবে ছাউনির মতো। আচ্ছা আচ্ছা, বাঁশ দিয়েছে, টিন দিয়েছে, তারপর তোমার ফ্যান দিয়েছে। ফ্যান দিয়েছে? কোথাকার ভক্ত সেটা? কলকাতা। কলকাতা থেকে এসে দিয়েছে? কাজ হয়েছে? তারা হচ্ছে ভিডিওর সামনে আসবে না। ভিডিওর সামনে আসবে না? না, দেখুন এইগুলো হচ্ছে ঠাকুর বাড়িতে কারা আসে, ঠাকুর বাড়িতে যারা মানুষ গোপনভাবেই আসে। আমি সেই জন্য কাউকে সামনে নিয়ে আসি না। আমি কি করি, আমি ফাঁকা দিন দেখে আসি, যাতে ভক্তরা না সামনে থাকে আমার। কারণ আমি ভক্তদেরকে বিরক্ত করি না, কারণ আমি যখন ভিডিও করবো, কারণ আমার একটু টাইম লাগবে। এবার ভক্তরা দূর থেকে আসবে, তাদের কথাটা ভাবতে হবে, তারা বাড়ি যাবে, আসবে। আমি সেই কারণে আমি ঠিক ফাঁকা টাইমটা আসার চেষ্টা করি। আমাকে আরেক কাকু ফোন করলেন আমাকে একটু আগে, যে আমি তোমাকে বলবো একবার ফোনটা যেন রিসিভ করো। তো আপনি আমার ফোনটা করবেন। হ্যাঁ, আর হ্যাঁ, আমার একজন সাবস্ক্রাইবার আছেন, ওই ছেলেটি আমাকে নাম্বার দিয়েছে, ওরা একটু পুজোটা একটু করে দেবেন, ঠিক আছে? ওর নামে একটা পুজো পাঠিয়েছে আর কি। তো আমি ভুলে যাবো, আমাকে একটু মনে পড়ি, আমাকে ভুলে যাই তো। ওর নামটা ভুলে আছি, ওর ইনস্টাগ্রামে আছে। আর এই কাপড়টা কি দিয়েছে? বাড়ি হচ্ছে কলকাতা। কলকাতাতে বাড়ি? হ্যাঁ, তা এক মাসিমা হচ্ছে খুব অসুস্থ ছিল। আচ্ছা আচ্ছা তো উনি এখন ভালোই সুস্থ আছে। আচ্ছা তার জন্য আগেও একটা শাড়ি দিয়েছে, আবার কালকেও দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর ফ্যানও দিয়েছে। ফ্যানও দিয়েছে? উনি দিয়ে গেছেন? হ্যাঁ, উনিই দিয়ে গেছে। তার মানে উনি কলকাতা থেকে চলে আসছেন, মানে মায়ের টানি। মানে উনি সেইভাবে ভিডিওটা দেখেছেন আর কি, ভিডিওটা দেখেছেন, ভালো লেগেছে এবং মন দিয়ে দেখেছে, তবে কি আসতে পারে। আমি কিন্তু ঠিকানা ভিডিওতেই বলা আছে। মানুষের এমন ভক্তরা এমন বলছে যে এই মায়ের একটা মুখ হচ্ছে এমন, মানে আকৃতিভাবে আমাদের ডাকে না, বলছে না আসে থাকতে হয় না, মনে হচ্ছে কে যেন ডাকছে। আচ্ছা, যে আসে সে কিন্তু এই কথাটাই বলে, মানে ভাবছে যে আমি দুদিন পর যাব, কিন্তু না, সে মানে মনে হচ্ছে যেন কে যেন দু হাত বাড়িয়ে ডাকছে। এই মা এরকম ভাবে মানে যে মুখ দেখেছে। হ্যাঁ, তো আমি ভক্তদেরকে আরেকবার মুখটা দেখিয়ে দিচ্ছি, আবার মায়ের মুখটা দেখো তোমরা। যে একটা অদ্ভুত একদম। অদ্ভুতই বটে, কারণ আমি প্রথম দিনে এসেই বুঝে গেছি একটা অদ্ভুত একটা মুখ। সত্যি জয় মা। আর আপনি কি বলছিলেন যে এখানে এই দুদিন আগে ভক্তরা এসেছিল, কি সাপটা বেরিয়েছিল? হ্যাঁ, দুটো আছে তো, এখন সবসময় বেরোয়। বেরোয় এখানে? আচ্ছা আচ্ছা, গায়েও চেয়ে পড়ে। যা কিছু করে না, যা হোক। না না, ওরা থাকে ওই মাই ধারণ করে একজোড়া আছে। তো আপনি একটু মেসেজ দেন যে যেসব ভক্তরা আসবে তারা যেন অন্য আইডি থেকে একটা কমেন্টটা করে দেয় যে হ্যাঁ, তাদের উপকার হয়েছে, সেটা যেন বলে দেয় যে আমার কাজ হয়েছে। আর কিসের জন্য বলতে হবে না, কিসের জন্য এসেছি সেটা বলার দরকার নেই, যা একটু মানে কাজ হয়েছে সেটা যেন বলে দেয়। আপনি একটু বলে দিন যে যাই হোক, ভক্তরা যাদের কাজ হয়েছে তোমরা একটু ফাল্গুনের ভাইকে একটু কমেন্টে জানিয়ে দেবে যে তোমার ভিডিও দেখে আমি এসেছিলাম, যাই হোক আমার উপকার হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আজকে এই যে জাগ্রত মায়ের কাছে এসেছি, তো এই নমিতা মায়ের ভিডিও দেখে অনেক ভক্ত এসছে, মানে আমার ভিডিও দেখে অনেক ভক্তই এসছে। তো তারা মানে কী বলেছে সেটা আমি জানি না, আপনি যে বলছিলেন তারা কি বলেছে সেটা আপনি একটু বলুন। ওই ভক্তরা বলছে যে আমার হয়তো আজকে অফিসে কাজ আছে, হ্যাঁ, তো আমি সামনে রবিবার যাব। বলছে আমরা এত জায়গায় এত ঠাকুর দেখেছি মন্দিরের কাছে, কিন্তু এই মায়ের মতো কেউ ডাকেনি। মনে হচ্ছে না দু হাত বাড়িয়ে মনে হচ্ছে এক্ষুনি যায়। তো সেই টানে চলে আসে সব ছেড়ে দিয়ে। সেই টানে চলে এসছে সব ছেড়ে দিয়ে? তাহলে মাই ডাকছে। রেখে দিয়ে ওইখান থেকেই ব্যাগ নিয়ে চলে এসছে কত ভক্ত। অফিসে কাজ রেখে দিয়ে এখানে চলে এসছেন কলকাতা থেকে? হ্যাঁ, যে মানে এমনভাবে আমাদেরকে যে আকর্ষণ করে টেনে নিয়ে আসে না, বলছে আর এত জায়গা মন্দিরের কাছে তো এইভাবে কেউ ডাকেনি। বলছে অদ্ভুত মা একটা। অদ্ভুত মাই বটে। আমি প্রথম দিনে এসেই বুঝে গেছি, তার মানে দেখুন আমি তো বহুত মন্দির ঘুরেছি, কিন্তু আমার এখানে কেন মনে হলো যে এখানে গুরুদোষটা কাটাই, এটা একটা ব্যাপার আছে নিশ্চয়ই। অনেকেই বলছে যে হ্যাঁ যাবো, ভিডিও যখন দেখেছি যাবো, কিন্তু বলছে না, ভিডিও দেখার পরেই মানে আমাদের মন একদম এমনভাবে উদারভাবে টানছে যে মন আর কোনো মতেই মানে মানে স্থির থাকছে না, যেতেই হবে। সে সেরকম ভাবেই এসছে, শেষই কাঁদছে যে মা তুমি আমাদের এইভাবে ডাকলে। তাদের কাজ হয়েছে তো? মা তাদের কাজ হয়েছে? এখন নিয়ে গেছে। আচ্ছা, নিয়ে গেছে, আশা করি হয়ে যাবে। মা যখন তাদেরকে ডেকে নিয়ে যায় আর কি, মা ওদেরকে। যেরকম পুনাতে আছে, আচ্ছা আচ্ছা, পুনার কাজ হয়েছে, ওদের হচ্ছে বোলপুর বাড়ি রয়েছে। তো বলেছে মা আমি যেদিন কি যাবো সেদিনকে তোমার মন্দির হয়ে তারপর বাড়ি যাবো, আর কি দেবো তুমি তো কিছু নাও না, সেটা আমি মনে মনে রেখেছি। অবশ্যই। হ্যাঁ, আমার একটাই বক্তব্য যে দেখুন অনেক মানুষ কিন্তু লোভী আছে। হ্যাঁ, সেই লোভ যেন করবে না, কারণ মানুষ তো বিপদে পড়ে আসছে,
সে মা তার কাছ থেকে চেয়ে নেবে। এই যেমন জবা ফুলের মালাটা যেমন চেয়ে নিল, আছে হ্যাঁ, তো সেরকম ভক্তদের কাছে সে একটি মাই চেয়ে নেবে, মানে তাকেও বলতে হবে না। মানে অনেকে কী করে যে এসেই বলে যে আমার 10,000 টাকা লাগবে, এই কাজটা করে দেবো, লোভী মানুষ আছে। তো আমি তাদেরকে বলবো পয়সা নেই, আমি বলেছি যে ভাই তুমি, আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি যাও। একদম দিয়ে বলছি যে মা তুমি কি বলছো, আমি বলছি না ভাই নাও 500 টাকা রাখো। বলছে না না, কিসের জন্য বললেন, কি প্রবলেম হোক, কি হয়েছিল? মানে ওর একটা সমস্যা আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা সে করাতে পারছে না। কিছু কিছু জিনিস তো কিনতে হয়, যেরকম ভিটে যেরকম দোষ থাকলে হ্যাঁ হ্যাঁ, সেই জিনিসগুলো তো এবার ওদের দোষ কাটানোর পর দিতে হয়। তো সেরকম হচ্ছে না, আমার আমি টাকা দিচ্ছি তুমি নিয়ে আসো। তো বলছে না আমার সেটা আবার হয় না, কেন বলছে না তোমার যখন পালন হয়ে যাবে তখন দিয়ে সব দেবে, হয়ে যাবে তখন তুমি দিয়ে দেবে। ঠিকই তো। তবু সে নেয়নি। কতজনকে আমি ভাড়া দিতে চেয়েছি, অনেক যাক, অনেক মানুষ আপনার আছে বিবেক তো। থেকে আপনি দিয়েছেন, হ্যাঁ, সেটা তো তারাও বুঝছে যে হ্যাঁ, কিন্তু আমার একটাই দুঃখ লাগে যে এত মানুষের জন্য আমি ভিডিও বানাই, হ্যাঁ। কেউ একটা কমেন্টটা কিন্তু বলে না। এটা অবশ্যই করা হ্যাঁ, দরকার। যে দেখুন তাদেরকে দেখে তো নাম আরও 5টা করে, মানুষ, তোমার নাম করে। হ্যাঁ, কিন্তু সামনে এসে বলে না। কিন্তু আমি বলবো যে কি উপকার হয়েছে কি হয়নি, আর এই মানুষটা ভালো কি না, হ্যাঁ, এইটা বললি আমার খুশি। যে আমার কি চাই না। আমি অনেকে বলে যে আমি ব্যবসা করছি, ফোন নাম্বারটা দিই না শুধুমাত্র একটাই কারণ, যে এই এখন তো কিন্তু ফোন নাম্বার ধরতে পারছেন না, তাহলে এরপরে যদি ফোন দিলে কী হবে, মানে ফোন নাম্বার যদি আমার ভিডিওতে দিয়ে দিই তাহলে কী হবে, ওই যে রাত্রি 12টায় ফোন করে আসছে, হ্যাঁ, কেউ কেউ হয়তো মানে যে কোনো সময় ফোন করে দিচ্ছে, একটা টাইমের ব্যাপার থেকে, হ্যাঁ, এবার মানুষের তো ওটা, হ্যাঁ, এবার হয়তো আপনি একটা কোনো কাজ করছেন, কারো গরু দোষ কাটাচ্ছেন, তখন ফোন করছে, তাহলে তো ফোনটা তো ওই সময় ফোন ধরবেন না। কারণ হচ্ছে যে মানুষটা বাইরে থেকে আসছে তখন মনোযোগটা নষ্ট হয়ে যাবে, তখন সেই মানুষটা তো বাড়ি ফিরতেও পারবে না, কারণ সে কলকাতা থেকে আরও দূর থেকে হয়তো আসছে তারা। তা ভক্তদের এইটাই অনুরোধ, হ্যাঁ, ফাল্গুন ভাই তো নাম্বার দেওয়া রয়েছে, হ্যাঁ, সেইখানে নাম্বার দেখে নেবে, আর যা দরকার হবে সে সরাসরি আসবে। হ্যাঁ, ফোন নাম্বার ঠিকানা বলা আছে, ভিডিওতে বলা আছে। আর এই ফোন নাম্বারটা আমি দিয়েছি মানে পুরো সবারই সিকিউরিটি, মানে আপনার ফোন নাম্বার দিয়েছি কিন্তু আপনি নিজেও দেখতে পাবেন না, হ্যাঁ, আমি দেখতে পাবো না, এটা হচ্ছে পুরো সিকিউরিটি থাকলো, মানে এটা পারমিশন নিয়ে দিয়েছি। মানে অনেকে আছে কি হয়তো ফোন নাম্বার নিয়ে গেল, এমনি ফ্রিতে পেয়ে গেল, কে কোথা থেকে ফোন করে আজে বাজে হুমকি দেবে, এ করবে, এগুলো থেকে সে সেফ থাকলো। কারণ এই ফোন নাম্বারটা পেয়েছে কীভাবে, সেটা জানতে হবে মেম্বারশিপ থেকেই পেয়েছে, যদি পায়। আর এইখান থেকে যারা নিয়ে যাবে সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, আমি তাদেরকে বলবো যে ঠিকানা তো বলাই রয়েছে এখানে, আমরা যেদিক থেকে আসুন আমার সাথে লাইভে একটু কমেন্ট করে নিতে হবে, লাইভে এসে আমাকে বললেই হবে যে আমি দাদা এই জায়গা থেকে যাচ্ছি, লাইভটা ফলো করতে হবে। আমি রাত্রে 8টার সময় লাইভ করি, ওই কারণে যে মানুষ সাথে আমার সাথে দুটো কথা বলতে পারে, এবার সবসময় তো কমেন্টে উত্তর দেওয়া যায় না। দাদা আমি এই জায়গা থেকে যাচ্ছি, কেউ আজকে হয়তো আমি বললাম যে যারা হাওড়া থেকে আসবে তারা বর্ধমান হয়ে গুসকরা লাইনে ট্রেন ধরবেন, হ্যাঁ, বৃহস্পতিবারটা সম্পূর্ণ বন্ধ, ওইদিকে কোনো ভক্ত দেখা হয় না, ফিরে যেতে হবে। তো আমি তাদেরকে বলেছি ওই গুসকরা থেকে হাঁটা পথ বা টোটো ধরে বললেই হবে। তো আমি নেক্সটবার আমি ছেলেটার নাম্বার দিয়ে দেবো, দেখবো ওটা সিম কিনবো বললো, হ্যাঁ, কিন্তু ওটা তো বলা আছে, হবে না তো, ফালতু ফিরিয়ে তো বলা আছে, তারা ভিডিও কেউ দেখে না, ওই কারণে বলি ভিডিওটা দেখার জন্য, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, তাহলে তো বুঝতে পারবে যে সব নিয়মকানুন কী আছে। হ্যাঁ, একদম গুসকরা থেকে 3 কিলোমিটার দূর, আড়াই থেকে 2 কিলোমিটার দূর হবে মানে আপনার বাড়ি। তো এখানেও রয়েছে আপনার স্বয়ং মা কালী, হ্যাঁ, তো ওরা এখানে আসতে পারে। ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর কমেন্টে অবশ্যই লিখবে জয় মা। দেখবে তোমাদেরকেও একদিন মা ঠিক ডেকে নেবে। এই মা খুবই জাগ্রত মা। জয় মা।